ইসলামের 2 নাম্বার মূলনীতি হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন যে হে বান্দারা, প্রত্যেকটা বান্দা তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। প্রত্যেকটা বান্দা তার পিতামাতাকে যদি বৃদ্ধ অবস্থায় কোনো একজন কেউ পেয়ে যাও, তোমরা তাদের সেবার যত্ন করে তোমরা জান্নাত কামাই করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তাদেরকে আল্লাহ পাক বলতেছে, তাদেরকে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, এমনভাবে সেবা যত্ন করো, এমনভাবে আচরণ করো, তাদের মুখ থেকে যেন উফ শব্দটা না আসে। এই জন্য আমরা তো অনেক সময় দেখা যায় কি আস্তে আস্তে ছোটোবেলা থেকে মা বাবার সেবা যত্ন করতে পারলেও দেখা যায় বিয়ে করার পরে আমরা অনেক সময় শ্বশুর শাশুড়ি বা স্ত্রীর কারণে হোক, যে কোনো একটা কারণে হোক, আমরা মা বাবা থেকে দূরে যাওয়া শুরু করি। মনে রাখবেন যে ইসলামের 14টা মূলনীতির মধ্যে 2 নম্বর মূলনীতি, আল্লাহ পাকের ইবাদতের পরপরই আল্লাহ পাক বলতেছেন তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার কষ্ট হয় এমন কোনো কিছু করিও না। মনে রাখবা, তোমার যখন কিচ্ছু ছিল না ওই অবস্থা আমি মা বাবাকে এমনভাবে তৈরি করে দিয়েছি যেন মা বাবা তুমি ছাড়া আর কোনো কিছু বুঝতো না। তোমাকে 10 মাস পর্যন্ত, 10 দিন পর্যন্ত তোমাকে কি করছে, পেটে ধরছে তোমার মা। তোমাকে প্রায় 2.5 বছর পর্যন্ত, 30 মাস পর্যন্ত তোমাকে কি করছে, তোমার মা দুধ খাওয়াইছে। মনে রাখবা, তোমার যখন কিচ্ছু ছিল না 5টা বছর পর্যন্ত তোমাকে একেবারে নিঃস্বার্থভাবে তোমার মা বাবা তোমাকে সেবা যত্ন করছে। তোমার যখন এই কনকনে শীতের মধ্যে যখনই তুমি প্রস্রাব করে দিতা, তোমাকে একবার ডান কাতে, একবার বাম পাশে, একবার যখন চতুর্পাশ থেকে প্রস্রাব হয়ে যেত, তোমার মা তোমার তার বুকের মধ্যে তোমাকে রেখে নিজে বিছানার মধ্যে, প্রস্রাবের মধ্যে, পানির মধ্যে, ঠান্ডার মধ্যে শুয়ে থাকতো। ওই মা বাবাকে তোমরা কখনো ভুলে যাইও না। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তারা আমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। জীবনে চলার পথে, বলার পথে তাদের মনে কষ্ট যায় এমন কোনো কাজ করিও না। মনে রাখবা, চলতেছো ফিরতেছো, মা বাবার কষ্ট হয় এমন কোনো কিচ্ছু করবা না। তুমি যদি তাদেরকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তাদের সেবা যত্ন করো। তাদেরকে যৌবন অবস্থায় পেয়ে যাও, সেবা যত্ন করো। এমন কোনো অবস্থায় তুমি তাদেরকে যে অবস্থায় পাও, তাদেরকে সেবা যত্ন করে তুমি জান্নাতটা কামাই করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবাকে আমি যখনই পাই তখনই সেবা যত্ন করি, কিন্তু আমার যখন সুযোগ থাকে অনেক সময় দেখা যায় কি আমার অনেক আশা আমি একটু যুদ্ধের ময়দানে যাব, কিন্তু আমার বৃদ্ধ মায়ের কারণে অথবা বৃদ্ধ বাবার কারণে আমি অনেক সময় দেখা যায় ওই যুদ্ধে যাইতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা যখনই তুমি তাদের ওই যুদ্ধের ময়দান থেকে তাদের সেবা যত্ন করে তুমি কি করো, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার থেকে উত্তম তুমি ফজিলত পেয়ে যাবা। যুদ্ধের ময়দানে তাদেরকে সেবা যত্ন করো, যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তাদেরকে সেবা যত্ন করে জান্নাতটা কামাই করো। আরেক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি প্রত্যেকটা পরতে পরতে আপনার সুন্নত আদায় করার চেষ্টা করি, আল্লাহ পাক যেভাবে বলছে সেভাবে আমি চলি, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, যা যা করা দরকার সমস্ত কিছু করি, আমি কি জান্নাত পেয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ তুমি সমস্ত জান্নাত কামাই করে ফেলছো, তবে হ্যাঁ তোমার মা বাবা যদি তোমার সামনে দাঁড়িয়ে গেছে, তোমার মা বাবা ওয়াল হিসেবে, তুমি যদি তাদের সেবা যত্ন, তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তোমার ওই ওয়ালটা সরে যাবে, তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু তুমি যদি আল্লাহর সম্পূর্ণ ইবাদত বন্দেগী যা করার দরকার ওটা করছো, কিন্তু তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তুমি কিন্তু ওই জান্নাতে যাইতে পারবে না, তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। তোমার আর মাঝখান দিয়ে, জান্নাতের মাঝখান দিয়ে একটা ওয়াল হয়ে গেছে। এই জন্য মনে রাখবা, তুমি সর্ব অবস্থায় যেভাবে আসো তোমার মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। মা বাবা তুমি যত ছোট্টবেলায় যেভাবেই করতা, যত গরম মস্তি করতা কেন, যত যেভাবে আচরণ করতা, যেভাবেই চলতা, তোমার মা বাবা তোমাকে কখনোই দূরে ছাড়া করে নাই। আজকে তুমি কেন দুনিয়াতে একটু বড় হয়ে, একটু শক্তিশালী হয়ে, একটু ক্ষমতাধর হয়ে তোমার মা বাবাকে ভুলে গেলা? অসংখ্য বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসে। আমরা যেন বুঝার তৌফিক দান করুক আল্লাহ পাক। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সুদূর ইয়ামেন থেকে আমার মাকে কাঁধে করে নিয়ে আসছি, এনে কাবার চতুর্পাশে আমি তাওয়াফ করিয়েছি আমার মাকে কাঁধে রেখে। আবার আমি কি করছি, আমার মা বাবাকে চলতে পারে না, ফিরতে পারে না, এই জন্য আমি প্রত্যেকটা ইয়ামেন থেকে শুরু করে এখন পর্যন্ত হজ করার আগ পর্যন্ত হজ করিয়ে আমি আমার মাকে কাঁধে করে হজ করাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের বুকে দুধ খাইছি যে আমার মা যে আমার জন্য যত কষ্ট করছে এই ঋণ শোধ করতে পারছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি শুধু ইয়ামিন থেকে কাঁধে করে পুরা হজ তাওয়াফ সমস্ত কিছু সম্পূর্ণ করার পরও তোমার মা যে তোমাকে পেটে নিয়ে একটা নিঃশ্বাস ফেলছে, ওই নিঃশ্বাসের একটা কষ্ট তুমি কি করতে পারো না, শোধ করতে পারো নাই। তোমাকে যে দুধ খাওয়াইছে একটা দুধের ফোঁটাও তুমি কি করতে পারো নাই, যে ঋণ, সে ঋণটা তুমি শোধ করতে পারো নাই।
দেখেন মা বাবা কত কষ্ট করে, আপনি কি করতেছেন? আল্লাহ পাকের রাসূল বলতেছে তোমার মা বাবা যদি তোমার প্রতি জুলুমও করে, তোমার প্রতি জুলুমও করে, তোমার প্রতি জুলুমও করে, 3বার বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুরুত্বপূর্ণ বিষয়গুলো 3বার বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে 3বার যে যে তোমার প্রতি জুলুম করে, জুলুম করে, জুলুম করে, এরপরে তুমি কি করিও না, তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলার পথে বলার পথে যদি অতীতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা কি করব, মা বাবা থেকে ভালো আচরণ করে, তাদের থেকে ওই কষ্টগুলো দূর করে এবং তাদের থেকে মাপ চেয়ে ক্ষমা পেয়ে একা করার জন্য আল্লাহ পাকের কাছে আমরা বারবার মাপ চাইবো, যে এবং মা বাবার কাছেও মাপ চাইবো, আল্লাহ অতীতে ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। মা বাবার কাছে মাপ চাইবেন, আব্বা মা আমার ভুল হয়ে গেছে, আগে বুঝি নাই, এখন থেকে আজকে থেকে আমি আর কি করব না, খারাপ আচরণ করব না, আমি সবসময় ভালোভাবে চলবো। এভাবে করে কি করব, মা বাবার ওই যে অন্যায়গুলা করে ফেলছি ওগুলা থেকে মাপ পাওয়ার জন্য আমরা চেষ্টা ফিকির করব। আর যদি অতীতে যা হয়ে গেছে, মা বাবা তো এখন আর নাই, তখন কি করবেন, মা বাবা যে সমস্ত আত্মীয় স্বজনগুলো মা বাবা পছন্দ করতো তাদেরকে সেবা যত্ন করবেন, তাদেরকে দান সদকা করবেন, তাদেরকে খোঁজখবর নেবেন এবং মা বাবার পাশে গিয়ে আমরা কি করব, জিয়ারত করব, মা বাবার জন্য দান সদকা করব। মনে রাখবেন সবসময় আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলতেছে, তোমরা তোমাদের মা বাবার জন্য রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা করো যে আল্লাহ আমি যখন ছোট ছিলাম, আমি যখন দুর্বল ছিলাম, আমার যখন কেউ ছিল না, যেরকম আমার মা বাবা আমাকে কি করছে, লালিত পালিত করছে, আমার পাশে ছিল, তুমিও এরকম আমার মা বাবার জন্য হয়ে যাও। এভাবে করে দোয়া করবেন। কিন্তু যদি বেঁচে থাকে একটা মা, একটা অথবা বাবা অথবা দুজন সবাই যদি বেঁচে থাকে, আমরা কি করব, তাদের সেবা যত্ন করে আমরা জান্নাতটা কামে করব। তারা আমাদের জান্নাত, তারা আমাদের জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। ইসলামের 14টা মূলনীতির মধ্যে 2 নম্বর মূলনীতিটা হচ্ছে যে আমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করব। মা বাবার সাথে সদ্ব্যবহার করে আমরা জান্নাতটা কামাই করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।